এখন বস্তাতে যা মুখে তেজ আর যা কুদুনি আর যা চেয়ারে লাফাচ্ছে, আলেম ওলামারা ভয় খাচ্ছে, সারা কি বলবো রে। স্টেজে উঠলো, গোলা ভালো, এনার দুটো একদিন, ওনার দুটো একদিন, আমার দুটো একদিন, তার দুটো একদিন, বাস তোমে চালাচ্ছে। দারুণ বস্তা, কমাল সব আলেমরা পড়েছে, সব বক্তারা পড়েছে। যারা বস্তা গোলা পড়ে, বস্তা বোঝে, বস্তা বক্তা আলাদা, বস্তা আলাদা, বস্তা বোঝে যাদের নিজস্ব কিচ্ছু নাই, এর কাছে ওর কাছে তার কাছে দূর 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 করে ধার করে নিয়ে বস্তা হচ্ছে। দিনের বেলা কি আশ্চর্য! এই কিয়ামতের দিন যখন ঘন্টা বাজবে তখন ফেরেশতা এসে বলবে সবাই উঠে পড়ছে, তুই এখনো ওই দানা অ্যাক্টিভ হয়ে বাকি আছে। ইনসাফ করে বলবে, যারা দিতে পেরেছে আর যাদের দেওয়ার ক্ষমতা আছে 24 ঘন্টার মধ্যে দিয়েছে, যার পকেটে ছিল না আর যে দিতে পারলো না, এই মানুষগুলো আফসোস করে ফিরবে। হ্যাঁ না না, একটা চান্স এসেছিল বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু কোন রকমের কোন ব্যবস্থা এই মুহূর্তে হাতে নেই না। তো আজ একটা সুযোগ পেয়েছিলাম, কি বলেন, এই আফসোস নিয়ে ফিরবে কি ফিরবে না? জোরে বলেন। যদি আফসোস নিয়ে ফিরে যায় তাহলে এই লোকটা এখনো মনুষ্যত্বের ভিতরে আছে, আর যদি আফসোস নিয়ে না যায়, যা বলেছে বলেছে, ও আরামে শেষবেলা মিটিং এর শেষে টিফিন খেয়ে বাড়ি চলছে, কোনো অনুশোচনা নেই, তাহলে বুঝতে হবে এই মানুষটা মানুষের ভিতরে পড়ে 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 না। কারণ অত বড় অফারটা পাওয়ার পরে ভেতরে অনুশোচনা হলো না, তাহলে বুঝতে হবে এটা মানুষের খাতায় পড়ে। জোরে বলেন, মানুষের খাতায় পড়ে পড়ে না। কারণ কোরআন বলেছে যাদের হৃদয়টা অনুশোচনার মধ্যে ডোবে না তারা জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার না, ওই নোকটাটা আজ আর বলবো না, খালি এটা শুনে নেন, টাইমের দিকে শেষ হয়ে যাবে। বলে তাহলে যার ভিতরে অনুশোচনা হলো না তাকে আর মানুষের খাতায় তোলা গেল? যদি বলেন গেল, ভাই মুখ খুলে বলেন গেল না। মন্ত্রী বা এমএলএ যে কথা বলেছে ওটা হতেও পারে নাও হতেও পারে। তিনি আশা দিয়েছেন হবে বলে, হতেও পারে, অসম্ভব কিছু না, না হতেও পারে, একটা পয়েন্ট থেকে যায়। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না। কিন্তু যেটা আল্লাহ বলেছে রাসূল মারফতে ওটা হতেই হবে, হবে না বলে কোনো অপশনের পিছনে ছিল না। যখন ওলামায়ে কিরামরা আপনাদেরকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়েছিল যে আজকে যারা 10,000 টাকা এই মাদ্রাসায় দেবে, শ্রীনগর মাদ্রাসায়, তাদের কি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবে, এই ঘোষণা শোনার পরে যাদের কাছে ছিল তারা তো বহু কষ্টে দিল, আর যাদের কাছে দেওয়ার ক্ষমতা ছিল মুখটা এড়িয়ে নিল। জলসা শেষে অনুশোচনা হয়েছিল যে আমার কাছে সুযোগ ছিল কিন্তু নিতে পারলাম না। এই অনুশোচনা যাদের হৃদয়ে জাগে নাই ওরা মানুষ হয়ে ফিরে যাবে, মুমিন হয়ে না। ওটা ঈমান নামের একেবারে চিটিংবাজি করেছে, ঈমানের বন্ধই ছিল না ভিতরে। ঈমান থাকলে অনুশোচনা হতো যে সুযোগ এলো, বললো, ক্ষমতা ছিল কিন্তু দিলাম না। তো তখন বুঝতে হবে আমার কাছে ঈমান নামক জিনিসটা অনেক আগে শুকিয়ে গেছে। আছে তার নমুনা? আমার এই ভাষাটা এইভাবে গুছিয়ে আপনাদের এর আগে কেউ বলে নাই। বলেছে? বলেছে? কারণ যে বলবে তার ভিতরে অনুশোচনা থাকতে হবে, তবে বেরোবে। এটা সব আলেমরা পড়েছে, সব আলেমরা পড়েছে।
সব বক্তারা পড়েছে। যারা বস্তা করা পড়ে, বস্তা বোঝে, বস্তা বক্তা আলাদা, বস্তা আলাদা। বস্তা বোঝে যাদের নিজস্ব কিচ্ছু নাই, এর কাছে ওর কাছে তার কাছে দূর করে ধার করে নিয়ে বস্তা ভর্তি করে রেখেছে। স্টেজে উঠলো, গোলা ভালো, এনার দুটো একদিন, ওনার দুটো একদিন, আমার দুটো একদিন, তার দুটো একদিন, বাস তোমে চালাচ্ছে। দারুণ বস্তা, ওমাল বক্তা নয়, কারণ সে ভাবে না কথা বলছে কেউই না, এগে বস্তা বলে বস্তা। এখন তো বাজারে বস্তা বেশি চলছে, বক্তা বেশি চলে। কি বেশি চলছে জোরে বলে? মরে গেছে হযরত আলী সাহেব, আমাদের তবলিগের জিম্মেদার, নাম শুনেছেন? মগরাহাটের জিম্মেদারদের মধ্যে একজন ছিলেন হযরত আলী সাহেব। মনে পড়ছে? বলতেন বাবা পাতি লেবু জাত মেরে দিয়েছে, গুইয়ে আমরা আসি না, গুইয়ে আমরা উঠে পাতি লেবু জাত মেরে দিয়েছে। ভাদ্র মাসে হয় গুইয়ে আমরা, দেখবেন ছোট ছোট, শুধু চামড়া আঁটি, কিচ্ছু নেই, নাম আমরা, আঁটি আর চামড়া কিচ্ছু। কিন্তু সারা একটা যদি ডালে দেন না তো গোটা মাদ্রাসা ছেলে খেয়ে বলবে তেঁতুল দিচ্ছি না। কি গো বলছে তেঁতুল দিনে আমরা টক করিস, মুখে দিয়ে মনে হবে তেঁতুল তুই ঘুমো আমি বেঁচে আছি। এখন বস্তাতে যা মুখে তেজ আর যা কুদুনি আর যা চেয়ারে লাফাচ্ছে, আলে বলা বলা ভয় খাচ্ছে, সারা কি বলবো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह তুমি অহংকারের হাত থেকে বাঁচাও, জাতিকে সত্য বলার জন্য বলেছে, তুমি মাফ করে দিও। এ তো পকেটে পয়সা আছে আর বাজারে বক্তা ফারাক করে দাঁত করে ফেলে, দেখা নাই সারা আলেম কিনা কি বলেছে নিজেও জানে না। নেট মানে জাল, নেট মানে কি, জাল মানে ভেজাল। এখন তো নেটে বক্তৃতা শুনে দাওয়াত হয়ে যায়। হ্যাঁ, নেট ফাটিয়ে দিয়েছে, মানে জাল ছেড়ে ফেলে এরকম। এই জন্য যেটা বললাম ভেবে ঘরে যাবে। নেকির কাজ আসার পরে, নেকির কাজ করার পরে মন যদি খুশিতে ভরে যায় আর না করতে পারলে যদি আফসোস হয়, তাহলে বুঝবেন ঈমান এখনো কোন রকম বেঁচে আছে। ফজরের নামাজে হযরত মুআবিয়া ফজরের নামাজে জামাত পড়তে এসেছে, জামাতে নামাজ পড়তে এসেছে, ফজরের নামাজের জামাত ধরতে এসেছে, মসজিদের প্রথম সিঁড়িতে পা দিয়েছে, রাসূল সালাম ফিরিয়ে দিয়েছে। এত জোরে চিৎকার মেরে উঠেছে আল্লাহু আকবার বলে যে সিঁড়িতে বেহুশ। সিদ্দিক একবার ছুটিয়েছে, তুললেন, মাথায় পানি দিয়ে হুঁশ ফিরালেন। কি হলো ভাই? বলে আমার দুনিয়ার সর্বনাশ হয়ে গেল যে আমি রাসূলের পিছনে জামাতটা ধরতে পারলাম না। আবু বকর সিদ্দিক বললেন, ভাই দুঃখ নেবেন না, আমি তাকবীরে উলার সঙ্গে নবীর পিছনে নামাজ পড়েছি, আমি আবু বকর, আমার নেকিটা আপনি নেন, চিৎকারটা আমাকে দিয়ে দেন। আবু বকরের কথা শুনে মুআবিয়ার মনটা ভরে গেল। আল্লাহ রাসূল এসে হাজির হলো। কি হলো? বলেন ইয়া রাসূলুল্লাহ, জামাত ছেড়ে গেছে বলে আফসোসে এত জোরে তাকবীর দিয়েছে যে সিঁড়িতে বেহুশ হয়ে গেছে। বলে তারপর? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তাকবীরে উলার নামাজটা ভাইকে দিলাম আর ওর থেকে চিকটা নিলাম। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। এই অনুশোচনা যে আমার তাকবীরে উলার যাক, কিন্তু এই চিকটা আল্লাহর কাছে অনেক প্রিয়ারা। আফসোস বলতে ফেলে গেছে। আপনার আমার গোটা জিন্দেগি নামাজ কাজা করছে, তারপরে বলবো চলো। ফেরেশতা চিন্তা করছে, শালা অনুশোচনা নাই, একটু অনুশোচনা নাই। তারপরেও বলছে বুঝলেন, ইমানদার আমাদের পাড়ায় পেটের ভেতর নারী ভুলি চিন্তা করছে কাটিয়ে দেবে নাকি। একদম অনুশোচনা কি যে অনুশোচনা আছে। হায় 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 হায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
এটা বললাম যে ছেড়ে গেলে অনুশোচনা আর পেলে খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ডাক এসেছে, মা দুধের বাচ্চার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে আর কপালে চুমো খেয়ে বলেছে, আমার দুধের ঋণ যদি শোধ করতে চাস তাহলে রাসূলের দুশমনকে মেরে আসবি, আর তাহলে মারতে গিয়ে নিজে মরে আসবি, আমি তো লাশ দেখে খুশি হব, তুই পিঠ ফিরিয়ে পালালে আমি খুশি না। বাচ্চাকে এইরকম স্টিম দিয়ে মা ছাড়ছে, সুযোগ বুঝে ঘটিয়ারি মা দাদা ঢুকে বলবো